জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। ফাইনাল বন্ধুরা, তোমাদের কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে টিএ আর্মি 12 নভেম্বর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ জোন 3 কিন্তু র্যালি অনুষ্ঠিত হতে চলেছে। তার কিন্তু আমি অ্যাড্রেস সমেত ফুল ডিটেলস বলে দিয়েছিলাম। তার সাথে সাথে অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে দাদা আমাদের জেলা ওয়াইজ কবে কিন্তু র্যালি হচ্ছে তার শিডিউলটা কিন্তু একটু বলে দাও, ঠিক আছে? তো সেই শিডিউলটা কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। ব্রেকিং নিউজ তোমাদের জন্য, সবার জন্য গুড নিউজ। জোন ওয়াইজ এবং তার সাথে সাথে জেলা ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা জেলাতে কিন্তু আলাদা আলাদা ডেট দিয়েছে। সেই ডেট অনুযায়ী আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে কার কবে কিন্তু র্যালি পড়েছে টু জেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টিএ আর্মি রিলেটেড সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভিডিও রেডি করা। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ একদম কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে ওপেন করলাম। কোনো প্রকার কিন্তু ফেক নয়, এটা কিন্তু তোমরা অনেকেই ফেক বলবে। ফেক নোটিফিকেশানটা কিন্তু নয়, সেটা কিন্তু তোমাদের প্রুফ সমেত দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আমি তোমাদের একদম জুম করে দেখিয়ে দিচ্ছি যে কার কবে কোন জেলার কিন্তু র্যালি পড়েছে, সেটা কিন্তু তুমি এখানে দেখতে পেয়ে যাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, রিক্রুটমেন্ট টু দি টেরিটোরিয়াল আর্মি ইনফ্যান্ট্রি ইউনিট, ডেট 12 নভেম্বর 2024, 26 নভেম্বর 2024। প্রায় কিন্তু তোমাদের 14 দিন নাগাদ র্যালিটা হচ্ছে, ঠিক আছে? 14 দিন র্যালি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ জোন 3 জন্য। কার কবে র্যালি পড়েছে সেটা কিন্তু দেখে নাও। মনে রাখবে 12 নভেম্বর থেকে কিন্তু র্যালি শুরু, হাতে কিন্তু বেশি টাইম নেই, সবাই কিন্তু রানিংটা শুরু করে দাও। তো এখানে বন্ধুরা আমি তোমাদের 1 নম্বর পয়েন্ট থেকে লাস্ট অবধি বলে দেবো। তুমি যদি এই পিডিএফটা নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে, সেখান থেকে তুমি সরাসরি জয়েন হতে পারবে। তো এখানে বন্ধুরা মূলত 4টে ব্যাটালিয়নের তরফ থেকে আমাদের ভর্তিটা নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সমেত বাকি যে আদার্স রাজ্যগুলো রয়েছে জোন 3-র আন্ডারে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 4টা ব্যাটালিয়ন, 107 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি, 11 গোর্খা রাইফেল। নেক্সট দেখতে পাচ্ছ বিতে 113 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি রাজপুত রাইফেল। নেক্সট এখানে দেখতে পাচ্ছ 119 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি আসাম। এবং দেখতে পাচ্ছ গাড়োয়ালিস রাইফেল যেটা 121 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মি, ঠিক আছে? চারটা ব্যাটালিয়ন থেকে আমাদের কিন্তু র্যালিটা নেওয়া হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি প্রায় তোমাদের 350 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সোলজার জিডিতে 328 ভ্যাকেন্সি রয়েছে। বাকি টিডিএন অর্থাৎ ট্রেডসম্যান, তার সাথে সাথে এই পাশে তুমি ক্লার্কের দেখতে পাবে, বিতে ক্লার্কের 7টা ভ্যাকেন্সি রয়েছে। টেলার 1টি, সোলজার হাউসকিপার 11টি, টোটাল কিন্তু 350 প্লাস ভ্যাকেন্সি এখানে রয়েছে। সোলজার ওয়াশারম্যানে দেখতে পাচ্ছ 10টা প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টসের জন্য এখানে কিন্তু তোমরা আগের ভিডিওটা দেখতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওতে তুমি ডকুমেন্টসের ভিডিও পেয়ে যাবে। এবং বন্ধুরা আমি কিন্তু তোমাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছো এবং টেলিগ্রামে মেসেজ করছিলে যে দাদা আমাদের কি অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। তোমাদের বলে রাখি বন্ধুরা, টিএ আর্মির ক্ষেত্রে তুমি যে কোনো রাজ্য, যে কোনো জোন থেকে বিলং করো, কোনো প্রকার অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে না। ডকুমেন্টসগুলো নিয়ে তুমি যদি টু জেড ডকুমেন্টসের ভিডিও পাও, আগের ভিডিওটা দেখতে পারো। সেই ডকুমেন্টসগুলো নিয়ে তুমি র্যালির দিন, তোমার যেই দিন তোমার জেলার র্যালি পড়ছে সেই দিন উপস্থিত হলে তোমাকে কিন্তু কোনো প্রকার অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে না। তুমি কিন্তু র্যালি ভর্তি দেখতে পাবে এবং তুমি টিএ আর্মি হয়ে দেশ সেবা করতে পারবে, তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে। এখানে বন্ধুরা আমি কিন্তু তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ডেটগুলো বলে দেবো এবং তোমাদের বলে দিলাম কোনো প্রকার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে না, সম্পূর্ণ কিন্তু অফলাইন। শুধুমাত্র ডকুমেন্টসগুলো নিয়ে তোমার যেই দিন র্যালি পড়বে সেই দিন তুমি গেলে সেখানেই কিন্তু তুমি র্যালি দেখতে পাবে এবং তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে। এখানে বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি কোন ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন কিন্তু জেলাগুলো রয়েছে, তার সাথে সাথে এখানে লোকেশানটাও আমি তোমাদের বলে দেবো যে কোথায় কিন্তু তোমাদের র্যালি ভর্তিটা পড়েছে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ 12 এবং 13 নভেম্বর সিকিম, আন্দামান এবং নিকোবর আইল্যান্ড অর্থাৎ সিকিম, আন্দামান, নিকোবরে কিন্তু র্যালি পড়েছে 12-13 নভেম্বর 2024। এখানে কিন্তু লোকেশান অর্থাৎ কোন জায়গায় র্যালিটা হবে, 7 আসাম পুলিশ ব্যাটালিয়ান গ্রাউন্ড, ঠিক আছে? চিরাখোলা, কোকরাঝাড়, আসাম, ঠিক আছে? এইটা কিন্তু অ্যাড্রেস 7 আসাম পুলিশ ব্যাটালিয়ান। তো এইটা কিন্তু তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আসামে পড়েছে এই বছর কিন্তু আমাদের র্যালি। ওয়েস্ট বেঙ্গল সমেত বাকিগুলো এবং জেলাগুলো সবার কিন্তু র্যালি আসামে পড়েছে। দেখতে পাচ্ছ 14 নভেম্বর 2024 থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যালি শুরু। কার কোন জেলা অর্থাৎ কোন জেলায় কার কোন দিন র্যালি পড়ছে সেটা তুমি এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে। প্রথমে দেখতে পাচ্ছ 14 নভেম্বর 2024 6টা ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। কোন কোন ডিস্ট্রিক্ট তোমাদের বলে দিই। ওয়েস্ট বেঙ্গলের যে 6টা ডিস্ট্রিক্ট, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ঠিক আছে? এই 6টার ডিস্ট্রিক্টের কিন্তু একদিন দেওয়া হয়েছে অর্থাৎ 14 নভেম্বর দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের এই 6টা ডিস্ট্রিক্ট একদিনে দেওয়া হয়েছে। কোন কোন ডিস্ট্রিক্ট? নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা হয়ে গেল। নেক্সট 15 নভেম্বর 2024, 15 নভেম্বরে দুটো ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে। কোন কোন দুটো ডিস্ট্রিক্ট? পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, ঠিক আছে? নেক্সট এখানে দেখতে পাচ্ছ 16 নভেম্বর 2024
2024। এখানেও দুটো ডিস্ট্রিক্টে দেওয়া আছে। কোন কোন ডিস্ট্রিক্ট? ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। নেক্সট এখানে দেখতে পাচ্ছ 17 নভেম্বর 2024 চারটে ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে একসাথে। কোন কোন ডিস্ট্রিক্ট? ওয়েস্ট বেঙ্গল, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই চারটা কিন্তু ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। এটা কিন্তু গেল। নেক্সট 18 নভেম্বর চলে আসি। 18 নভেম্বর দুটো ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। 18 নভেম্বর 19 নভেম্বর দেখতে পাচ্ছ দুটো ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, মালদা এবং মুর্শিদাবাদ। সব কিন্তু এগুলো ওয়েস্ট বেঙ্গল। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যতগুলোর জেলা আছে সব জেলাগুলোর কিন্তু ভাগ আমি তোমাদের বলে দিচ্ছি। 20 নভেম্বর 2024 দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই তিনটা জেলার দেওয়া হয়েছে। নেক্সট 21 নভেম্বর 2024 কোচবিহার, আলিপুরদুয়ার। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। সবার লোকেশান একই জায়গায়, 7 আসাম পুলিশ ব্যাটালিয়ান। ঠিক আছে, গ্রাউন্ড খোলা, কাকড়াছাড়, আসাম। ঠিক আছে, এই অ্যাড্রেসটা তুমি গুগলে সার্চ করলে সরাসরি কিন্তু গুগল ম্যাপসে পেয়ে যাবে। বাকি এগুলো কিন্তু বললাম না, এগুলো কিন্তু আলাদা রাজ্যর, আলাদা স্টেটের, এগুলো কিন্তু আমি তোমাদের বললাম না। ওয়েস্ট বেঙ্গলের আমি কিন্তু ইম্পর্টেন্ট যাদের কিন্তু আছে সেগুলো আমি কিন্তু বলে দিলাম। নেক্সট এখানে দেখতে পাচ্ছ নাগাল্যান্ডের পড়েছে 12 তারিখ, মিজোরামের পড়েছে 13 নভেম্বর। এগুলো কিন্তু আলাদা, ঠিক আছে, আলাদা লোকেশানে। এখানেও কিন্তু আসাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছ মৈসুমপুর মিলিটারি স্টেশন, আসাম। ঠিক আছে, এই অ্যাড্রেসে এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, তার সাথে সাথে এই যে জেলাগুলো রয়েছে এবং এই যে স্টেটগুলো রয়েছে, এই স্টেটের কিন্তু মৈসুমপুর মিলিটারি স্টেশন আসামে কিন্তু পড়েছে। এখানে বন্ধুরা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, নাগাল্যান্ড, মিজোরাম এবং মিজোরাম, তারপর মেঘালয়, এদের কিন্তু রয়েছে। তার সাথে সাথে এখানে যাদের কিন্তু জেলা রয়েছে সব জেলার এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট এখানে আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম সব কিন্তু এক এক করে মিলে যাচ্ছে, অর্থাৎ সমস্ত কিন্তু এখানে ক্রাইটেরিয়াগুলো মিলে যাচ্ছে। তো এখানে কিন্তু মূলত বন্ধুরা ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএসটি এবং পিইটি তোমাদের আগে হবে। ফিজিক্যাল আগে করানো হবে। ফিজিক্যালে তুমি যদি পাস করো তার পরের দিন তোমাদের কিন্তু মেডিকেল হবে এবং তার কিছুদিন পরে হয়তো তোমাদের পরীক্ষা হতে পারে। পরীক্ষার ব্যাপারটা তোমাদের বলতে পারছি না, যতক্ষণ না র্যালি শুরু হচ্ছে ততক্ষণ কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তো এখন কিন্তু তোমাদের একটাই কাজ, ফিজিক্যালটার উপর ধ্যান দেওয়া এবং তোমাদের কিন্তু মেডিকেলটা তার পরের দিন হওয়ার চান্স খুবই বেশি। ঠিক আছে, বাকি কিন্তু তুমি ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও। এখানে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা আছে। তুমি যদি ক্লার্কে আবেদন করতে চাও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। জিডিতে আবেদন করতে গেলে তুমি কিন্তু 10 পাস, অর্থাৎ 10 পাসের উপরে কিন্তু জিডি রয়েছে। ক্লার্কে এগুলো কিন্তু কোনো প্রকার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না, শুধুমাত্র ডকুমেন্টসগুলো নিয়ে র্যালি ভর্তির দিন তোমার যেই জেলা বললাম সেই জেলার ক্যান্ডিডেট তুমি কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে র্যালিতে দাঁড়ালেই তুমি কিন্তু সেখানে তোমার স্বপ্নটা পূরণ করতে পারবে। এবং সোলজার ট্রেডসম্যানের দুটো ভাগ আছে, একটা 8 পাস, একটা 10 পাস। সবাই কিন্তু 33% নাম্বার অবশ্যই জরুরি। যদি 33% নাম্বার প্রতিটা সাবজেক্টে না থাকে তুমি কিন্তু কোনো প্রকার র্যালি ভর্তিতে যেতে পারবে না। যাওয়ার পরেও তোমাকে কিন্তু সেখানে ডিসকোয়ালিফাই অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান তোমাকে কিন্তু বাদ দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট মিনিমাম যে এজ 18 থেকে 42, ওয়েট মিনিমাম কিন্তু 50 কেজি, হাইট 160 সেন্টিমিটার সব ক্যাটাগরির ক্ষেত্রে, এবং চেস্ট 82 সেন্টিমিটার অর্থাৎ 77 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে। নেক্সট এখানে কিন্তু 1600 মিটার রান থাকছে, যেখানে কিন্তু টাইম দেওয়া থাকবে 5 মিনিট 45 সেকেন্ড। এবার 5 মিনিট 45 কিন্তু 45 সেকেন্ডে কিন্তু কমও দেওয়া হতে পারে অথবা বেশি দেওয়া হতে পারে। বেশি কথা ছেড়ে দাও বন্ধুরা, কমই কিন্তু দেওয়া হবে, কারণ এখানে বন্ধুরা কোনো প্রকার কিন্তু তোমাদের টাইম দেখা হয় না। এখানে কিন্তু যারা ফৌজিরা আসে তারা কিন্তু দেখে যে 100 জন ছাড়লো তার মধ্যে কজন নেবে, সেই হিসাবে কিন্তু তারা কিন্তু নিয়ে নেয়। ঠিক আছে, যারা কিন্তু আগেও টিএ আর্মি ভর্তি দিয়েছো তারা কিন্তু অবশ্যই জানো, আমি কিন্তু ডিটেলস বলছি না। এবং তারপরে কিন্তু নোটিফিকেশানের শেষে যেটা আছে ডকুমেন্টস রিকোয়ার্ড। ঠিক আছে, ডকুমেন্টসটা ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্টস যদি তোমার ভুল হয় তাহলে কিন্তু র্যালি ভর্তি তুমি দেখতে যেতে পারবে না। এবং এগুলো কিন্তু সব কিছু আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। তাছাড়া তুমি যদি দেখতে চাও এমপ্লয়মেন্ট নিউজ মারফত কিন্তু এই নোটিশটা তোমাদের আমি বলে দিলাম, অথবা তুমি যদি ভিজিট করো www.joinindianterritorialarmy.gov.in তাহলে কিন্তু তুমি সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। ঠিক আছে, যদি আমি A to Z বললাম, আশা করি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আমার ভিডিওটা দেখছো কেউ কিন্তু বুঝতে অসুবিধা নেই। কার কবে পড়েছে ডেটটা সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। পিডিএফটা সংগ্রহ করার জন্য ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সরাসরি তুমি কিন্তু কোন জেলার ক্যান্ডিডেট সেই হিসেবে তোমার কোন দিন র্যালি পড়েছে, লোকেশান, ডকুমেন্ট সব কিছু আমি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এবং যারা আমাকে কমেন্ট করছো যে দাদা ডকুমেন্টস কিনে যাবে, ডকুমেন্টসের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো। এবং তুমি কিন্তু আগের ভিডিওটা প্লে করতে পারো, সেখানে কিন্তু ডকুমেন্টসের A to Z কোথায় কোন ডকুমেন্টসটা পাবে সব কিছু ইনফরমেশান দেওয়া আছে। ডকুমেন্টস নিয়ে কিন্তু আমি এক্সট্রা করে আর ভিডিও
বললাম না, ঠিক আছে। তাছাড়া এখানে কিন্তু সব ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে, সব ডিস্ট্রিক্ট থেকে বিলং করলে তুমি কিন্তু অবশ্যই র্যালি ভর্তির জন্য যেতে পারবে। এবং এখানে কিন্তু ফুল ইনফরমেশান, অর্থাৎ কোন পোস্টে কত ভ্যাকেন্সি, তুমি জিডিতে দাঁড়াবে না টেকনিক্যালে দাঁড়াবে না ক্লার্কে দাঁড়াবে, সেগুলো কিন্তু তুমি দেখে নেবে। এইটুকু বলতে পারি বন্ধুরা, তুমি কিন্তু একদিনই চান্স পাবে, অর্থাৎ তোমার যেই জেলার ক্যান্ডিডেট তো সেই হিসাবে তুমি একদিনই চান্স পাবে। এবার একদিন চান্স পেলে তুমি জিডিতে দাঁড়াবে না টেকনিক্যালে দাঁড়াবে, ক্লার্কে দাঁড়াবে না টিডিএনে দাঁড়াবে, সেটা কিন্তু তোমার পুরো নিজের ব্যাপার, ঠিক আছে। তাছাড়া এডুকেশন কোয়ালিফিকেশান তোমার যদি ম্যাচ হয় তো সেটা কিন্তু ভালো। তাহলে তোমাদের এটাই বললাম, 12ই নভেম্বর 2024 থেকে র্যালি শুরু হচ্ছে, 26শে নভেম্বর 2024 অবধি প্রায় 14 দিন নাগাদ আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ বাকি রাজ্যগুলো র্যালি হবে, অর্থাৎ জোন 3 র্যালি হবে। এবং সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হচ্ছে 14ই নভেম্বর 2024 থেকে, ঠিক আছে। 14ই নভেম্বর থেকে একদম আমাদের কিন্তু চলবে 21শে নভেম্বর অবধি, ঠিক আছে। 21শে নভেম্বর অবধি আমাদের রাজ্যের র্যালি চলবে। আমাদের রাজ্যের বিভিন্ন জেলাগুলো এক এক দিন কিন্তু ভাগ করেছে। মূলত যেগুলো কিন্তু বড় জেলা সেগুলো কিন্তু দুটো করে জেলা দিয়েছে, যেগুলো একটু ছোট জেলা সেগুলো 6টা 4টা এরকম করে কিন্তু জেলা ভাগ করে দিয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু আগেও এরকমভাবে আসতো, তো আবারও কিন্তু এইরকমভাবে পুরো A to Z এসেছে। আশা করি তোমাদের ফুল ইনফরমেশান ফুল বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকটা বন্ধুর কাছে শেয়ার করে দাও, ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এইরকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।